ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের জন্য জমি অধিগ্রহণের শুরুতেই কৃষকদের বাধার মুখে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুর্শিদাবাদে জমি অধিগ্রহণ করতে গেলে ভূমি মালিকদের প্রতিরোধের মুখে পড়ে প্রশাসন। কৃষকদের দাবি 3 ফসলি জমি হারালে পথে বসবে হাজারো মানুষ। এ নিয়ে সরব হয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআরও। চাষাবাদেই চলে জীবন জীবিকা। সেই চাষের জমি এবার হারানোর শঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সীমান্তবর্তী 5 গ্রামের কয়েক হাজার কৃষক। দমকলের ঘোষপাড়া সর্বপল্লী এলাকায় বিএসএফের জমি অধিগ্রহণ করতে গেলে কৃষকদের বাধার মুখে পড়ে প্রশাসন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্তে বিএসএফের জন্য 500 একরেরও বেশি জমি অধিগ্রহণের ঘোষণা দেয়। উদ্দেশ্য কাঁটাতারের বেড়া নির্মাণ। সেই জমি অধিগ্রহণ করতে গেলেই বাধে বিপত্তি। এ নিয়ে তৎপর মানবাধিকার সংগঠন এপিডিআর। সংস্থাটির মুর্শিদাবাদ শাখার এক প্রতিবেদনে বলা হয়, ঘোষপাড়া সর্বপল্লী ভূতগাড়ির প্রায় 15,000 বিঘা 3 ফসলি জমির উপর নির্ভরশীল অন্তত 5 গ্রামের প্রায় 600 পরিবার। পাট, গম, ডাল, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয় এই এলাকায়। অধিকাংশ কৃষকের জমি 1 থেকে 2 বিঘার বেশি নয়। এই জমিগুলো গত 31 মে বিএসএফ অধিগ্রহণের প্রাথমিক চিহ্ন বসাতে গেলে কৃষকদের বিক্ষোভ শুরু হয়। সড়ক অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিএসএফ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরে প্রশাসনের মৌখিক আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন কৃষকেরা। ঘটনার 2 সপ্তাহ পর এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কৃষকদের দাবি সামান্য ক্ষতিপূরণ দিয়ে জীবিকার একমাত্র অবলম্বন কেড়ে নেয় ক্ষুব্ধ তারা। প্রয়োজনে অন্য অকৃষি জমি বিএসএফ ক্যাম্প করার প্রস্তাব তাদের। এপিডিআর-এর দাবি, কৃষকদের সম্মতি ছাড়া উর্বর কৃষিজমি অধিগ্রহণের চেষ্টা আইন ও সংবিধানের পরিপন্থী। সংগঠনটির অভিযোগ, সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ এবং তথাকথিত আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে যাতে মানুষ মুখ খুলতে না পারে, সেজন্য বাংলাদেশি তকমার ভয় দেখানো হচ্ছে। তাদের আরও অভিযোগ, বাংলাদেশি সন্দেহে মানুষকে আটক ও ঠেলে পাঠানোর মতো ঘটনাও ঘটছে, যা মানবাধিকার ও আইনের পরিপন্থী। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কিংবা বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।